একটি ছোট্ট গ্রাম শ্যামনগর, আর উনি হলেন এখানকার জমিদার নৃপেন্দ্রনাথ রায়। গ্রামের লোকেরা ওনাকে ভালোবেসে নিতাই বাবু বলে ডাকেন। এর কারণ হলো গ্রামের কৃষকরা চাষের জন্য টাকা ধার চাইলে তিনি কোনোরকম সুদ ছাড়া তাদের টাকা ধার দেন। আর শুধু তাই নয়, কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেলে সেই টাকা আর ফেরত নেন না তিনি। গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য নিজের টাকা দিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কিন্তু এভাবে ক্রমশ তার টাকা পয়সা ফুরিয়ে যেতে থাকে। এরপর কিছুদিন পর হঠাৎ করে নিতাই বাবুর কঠিন অসুখ করে। গ্রামের লোকেরা সবাই মিলে তাকে দেখতে যায়। বাবুর শরীরের কোনো উন্নতি হচ্ছে না দেখে তাকে শহরের এক হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ডাক্তারবাবু কিছু প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠান এবং পরের দিন এসে বলেন যে এনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। একথা শুনে নিতাই বাবুর স্ত্রী কাঁদতে শুরু করেন, কারণ তার কাছে এখন অত টাকা নেই। এই যে শুনছেন, আমি আমাদের বাড়ি গাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসছি। এরপর নিতাই বাবুর স্ত্রী গ্রামে ফিরে আসেন। গ্রামে ফিরে এসে তিনি দেখতে পান যে গ্রামের সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছে। রানীমা, আমরা আমাদের চাষের জমি বন্ধক রেখে নিতাই বাবুর চিকিৎসার জন্য এই টাকাগুলো জোগাড় করেছি। এ কি করেছো তোমরা? তোমাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। এরপর সেই টাকা নিয়ে নিতাই বাবুর স্ত্রী হাসপাতালে যান এবং কিছু দিন চিকিৎসার পর নিতাই বাবু সুস্থ হয়ে ওঠেন।